اه. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আহ, 5টা মিনিট, না আসলে 10 মিনিটের মতো সময় নিব, তারপর আপনাদের কোনো কোশ্চেন আনসার থাকলে ইনশাল্লাহ কোশ্চেন আনসারের রিপ্লাইটা করবো আর কি ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা। আমরা আসলে আজকে বসেছিলাম মেইনলি আমাদের যেটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এটা ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। আমাদের একটা কোর্স আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। ওই কোর্সটার পাথওয়ে নিয়ে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, কিন্তু দেখা যায় কি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা পরবর্তীতে কি লোকজন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা থেকে সিপিএ ইউকে এর পাথওয়েটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড থাকে। ওই জন্য আমরা এটাকে পরবর্তীতে ইনফোসেশনটার নাম দিলাম সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট সিপিএ ইংল্যান্ড পাথওয়ে। আমরা ওই পাথওয়ে নিয়ে আলাপ করবো, কিন্তু বেসিক্যালি আমি আমাদের যে কোর্সটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, ওই কোর্সটা নিয়ে আপনাদের সাথে মেইনলি আলাপ করবো। সামহাও আমি বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, এই কোর্সটা নিয়ে আমরা মেইনলি আলাপ করব। এবং ওই কোর্সটার সাথে সিপিইউ কে একটা লিঙ্ক, মানে আমাদের এই কোর্সটা যদি 10 জন লোক পার্টিসিপেন্ট জয়েন করেন, দেখা যায় কি 5-6 জনই সিপিইউ এর মেম্বারশিপটা নেন। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের সিপিইউ এর এলিজিবিলিটি, যেটা আমাদের এলিজিবিলিটিও একই জিনিস। আমাদের হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি? এলিজিবিলিটিটা আমরা বলার সময় বাংলাদেশের পার্সপেক্টিভে বলি মাস্টার্স ডিগ্রি ইন কমার্স। কিন্তু বাংলাদেশে আমরা জানি অ্যাকাউন্টিং প্রফেশনে বিশেষ করে আমাদের প্রচুর পার্টিসিপেন্ট আছেন যারা গ্রাজুয়েট। নর্মাল গ্রাজুয়েশন বলতেও না, আপনারা বিএ পাস, বিকম পাস, যেটা এখন নেই কিন্তু একসময় ছিল। কিন্তু যেহেতু আমরা সিনিয়র প্রফেশনালরাই খুঁজি যাদের মিনিমাম 8 to 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, তো সুতরাং আমাদেরকে বিকম পাস আমরা পাই, কি পেলে আমরা ওটা অ্যাকসেপ্টও করি। কিন্তু জাস্ট গ্লোবাল হিসাবটা হচ্ছে 4 বছরের গ্রাজুয়েশন। 4 বছরের গ্রাজুয়েশন সাথে 8 থেকে 10 বছর রিলেভেন্ট। রিলেভেন্ট বলতে অ্যাকাউন্টসে, ফাইন্যান্সে, বা আপনার অডিটে, ইন্টারনাল অডিটে, এই ধরনের কর্মক্ষেত্রে, মানে যেগুলো রিলেটেড এই ধরনের জায়গায় জব এক্সপিরিয়েন্স। এবং কেন এই জব এক্সপিরিয়েন্স, কেন এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার কারণটা হচ্ছে এই কোর্সটা আমরা যেটা বলেছি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমাটা কমপ্লিট করার পর আমরা আরো 2-3টা বডির সাথে আলাপ করেছি। কিছু কিছু বোর্ডে আমাদেরকে সরাসরি কিছু মেম্বারশিপ সার্টিফিকেশন অফার করে, আবার কিছু কিছু বডি বলছে আপনাদের এই কোর্সটা করার পর আমরা কিছু এক্সেমশন অফার করি। তো দুটো মিলে আমাদের কোর্সটা হয়। এবং এটার ক্ষেত্রে একটু জাস্ট আমি সিপিএইউ কে নিয়ে যেহেতু আমরা একটু আলাপ করছি, সিপিইউ কে বেসিক্যালি 3টা লেভেলে ক্লাস হয়। প্রথম পার্টটা হচ্ছে সার্টিফাইড বিজনেস টেকনিশিয়ান, সিবিটি, সার্টিফাইড বিজনেস টেকনিশিয়ান। আপনারা নামগুলো দেখলে বুঝবেন সব ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ফান্ডামেন্টাল বিজনেস ল, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ফাইন্যান্স, মানে একদম বেসিক যেগুলো আমরা যে কোনো প্রফেশনাল কোর্স, বা আমরা যদি ইভেন অনার্সেও পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা আসলে পেপার গুলোই পড়ি। এখন যিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছেন, উনার জন্য কিন্তু এই পেপার গুলো লাগছে না, তাই অটোমেটিকলি এটা পুরোপুরি এক্সেমটেড হচ্ছে। সেকেন্ড লেভেলটা হচ্ছে প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টেন্ট, পিবিএ, ওনাদের সেকেন্ড লেভেল। এই সেকেন্ড লেভেলে
আমরা ওই বাকিগুলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এগুলো ওনারা আমাদেরকে এক্সামশন দিবে। বাট কর্পোরেট ল যেটা ইংল্যান্ডের, এটা এক্সামশন দিবে না। ট্যাক্সেশন ইউকে, ওটাও এক্সামশন দিবে না। তারপরে পার্ট হচ্ছে আপনার অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস অ্যাকাউন্টিং এর প্রথম যে পার্টটা, এখানেও দেখেন অ্যাডভান্স ট্যাক্সেশন, এটাও এক্সামশন পাবেন না। আবার অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইন্টারন্যাশনাল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই কোর্সটা আমরা আসলে অফার করছি। এখন ওনারা আমাদেরকে মেইনলি সিপিএ ইউকের সাথে যে কথাটা হয়েছে, আমাদের কোর্সটা করার পরে, আমাদের যে কোর্সটা আমরা অফার করছি, এই কোর্সটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা, এইটা করার পরে যদি গ্রাজুয়েশন ইন মাস্টার্স থাকে এবং যদি 8 to 10 years জব এক্সপিরিয়েন্স থাকে, হি অর শি ক্যান গেট ডিরেক্ট মেম্বারশিপ উইথ সিপিএ ইউকে। এটা হচ্ছে ওনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট। এবং এস পার এগ্রিমেন্ট সোফার আমাদের থেকে প্রথম ব্যাচে সার্টিফিকেশন নিলেন 8 জন, 7 বা 8 জন। সেকেন্ড ব্যাচে সার্টিফিকেশন নিয়েছেন 18 জন, তাহলে 25 জন। এই ব্যাচে আমরা এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন পাঠিয়েছি 7 জন, তাহলে 32 32, মানে 25টা সার্টিফিকেট পেয়ে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আর 5টা আমরা 7 জনেরটা আমরা অ্যাপ্লিকেশন করেছি। এগুলো সময় লাগে, টোটাল 3 মাস থেকে 4 মাস সময় লাগে সার্টিফিকেটটা হতে। এখন আমরা এই অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইন্টারন্যাশনাল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এইটা নিয়ে আমাদের ক্লাস। আর আপনারা মানে দেখেন অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কর্পোরেট গভর্নেন্স, অ্যাডভান্স অডিট অ্যাসুরেন্স, মানে এগুলো নিয়ে আমাদের এই কাজটা গোছানো হয়েছে। এখানে কমন কোয়েশ্চেন হচ্ছে, আমি সিপিএ ইউকে করলাম, নাম তো খুব সুন্দর, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা করে কি আমি কি ইউকে তে গিয়ে অডিটের কাজ শুরু করে দিতে পারবো কিনা? এটার অ্যান্সারটা হচ্ছে আপনি ইউকে তে গিয়ে অডিটিং করতে পারবেন না। কারণ এফআরডি যেমন আমাদের দেশে আছে ফাইন্যান্সিয়াল যারা অথরিটি, এমনি ওদের দেশে এফআরসি আছে। ওদের এফআরসি অনুসারে আপনি অডিট করতে পারবে অনলি আইসিএইডব্লিউ এবং এসিসিএ, এই দুইটা বডি শুধু অডিট করতে পারবে। সিপি ইভেন সিমা, মানে ওরা কেউ অডিটে কাজ করে না, কারণ তার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কেউ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। আর তাহলে এখন মানে সিপিএ ইউকে, এটা করে আমার কি বেনিফিট? এটা করে আপনার বেনিফিট হচ্ছে, প্রথম যদি বলেন শর্টকাটে, আপনি খুব ইজিলি শর্টকাটে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছেন, যেটার কিছু কিছু দেশে বেশ ভালো ভ্যালুয়েশন আছে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে। মিডল ইস্ট কান্ট্রিতে এটার বেশ ভালো একটা ভ্যালুয়েশন আছে। এবং মিডল ইস্ট কান্ট্রির ভ্যালুয়েশনের জন্যই ওদের সাথে পাকিস্তানের প্রচন্ড, মানে খুব কানেকশন, হাই কানেকশন। আপনারা যদি পাকিস্তানের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তান, ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাকাউন্টেন্ট অফ পাকিস্তান, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর অফ পাকিস্তান, যে কোনো ওয়েবসাইটে যান, গিয়ে দেখবেন সিপিইউ এর সাথে ওদের সবার এমওইউ করা আছে। ওদের সবারই আছে। কারণটা হলো, ওরা আসলে পাকিস্তানের সাথে যেহেতু মিডল ইস্টে একটা রিলেশন আছে, ওরা ওই রিলেশনটা মেনটেন করে ওনারা মিডল ইস্টে খুব ভালো একটা মার্কেট ধরেছে। এবং সিপিইউ এর মার্কেটটা, মানে ওরা মিডল ইস্ট বেসড এবং পাকিস্তান বেসড, যদি অরিজিনাল বলি। ইউকে তে কি এটার কোনো ভ্যালু আছে কিনা? উত্তর হচ্ছে, ইউকে তে আপনি এটা করার পর, যদি আপনার এখন কেউ ইউকে তে কখনো যান এবং গিয়ে বলেন আমি ইউকে তে প্র্যাকটিস করতে চাই, তখন পেপারগুলো কমপ্লিট করার পর আপনি ইউকে তে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন, ইউকে ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। ওটার জন্য আবার সেপারেট ওদের পরীক্ষা আছে, ওগুলো দিতে হবে। কিন্তু আপনি অডিট করতে পারবেন না। ওদের নামটা গালভরা, নামটা খুব সুন্দর, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, নামের জন্য ওরা এটা গ্রো করছে, কারণ ওর নামটা ওরা করে নিচ্ছে ওইভাবে। এখন হচ্ছে আমরা যে কোর্সটা করাই, আমাদের কোর্সে আসলে কি কি থাকছে। আমাদের কোর্সটা খুব বড় কোর্স না, এবং যেটা বলেছিলাম আমাদের কোর্সের ফোকাসটা হচ্ছে একটু সিনিয়র অডিয়েন্স। আমাদের কোর্সটা, আমি সবসময় বলি, আপনার সিপিএ ইউকের মেম্বারশিপ নিতে হবে তো কথা নেই, সবার দরকারও নেই। আমরা নর্মালি এটা সিপিইউ এর কোর্স হিসেবে সেল করি না, আমরা আইএফআরডি হিসেবে বলি, এবং বলি এটার সাথে ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু গেট সিপিইউ কে, এবং রিডিউসড ফিতে। সিপিইউ কে নর্মাল মেম্বারশিপ ফি প্রায় 650 পাউন্ড করে, আমাদের এই কোর্সটা করলে আপনারা এটা 350 পাউন্ডে পাবেন। এটা একটা সুবিধা আছে। তারপর আমাদের সাথে আরপিএ, রেজিস্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্ট, ওদের সাথে একটা এগ্রিমেন্ট আছে, আমাদের সাথে সিমার একটা এগ্রিমেন্ট আছে। তো এই হিসেবে আমরা বলছি আপনাদের আমরা কিছু পাথওয়ে দেখাতে পারবো আফটার কমপ্লিশন দিস কোর্স। তাহলে এখন আইএফআরডি প্রথম মডিউল, যে মডিউলটা আসলে সবচেয়ে বেশি সময় নিই আমরা, ওই মডিউলটার নামটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, মেইন ইস্যু হচ্ছে আইএফআরএস। এখানে খুব ইম্পর্টেন্ট 9টা আইএফআরএস পড়ানো হয়।
IS1, IS2, IS7, IS8, IS12, IS21, IS24, IS38, IFRS 15, IFRS 16, টোটাল 10টা IFRS পড়ানো হয়। এই 10টা ক্লাস আমরা কিভাবে করি? আমরা যেদিনই ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আমরা আপনাদের ধরেন প্রতি বুধবারে ক্লাস হওয়ার কথা, এবার হয়তো হয়তো প্রতি বুধবার বা প্রতি সোমবার যে কোনো একটা টাইম চুজ হবে, তবে প্রতি বুধবার ক্লাস হওয়ার কথা। যদি প্রতি বুধবার ক্লাস হয়, আমরা এর আগেই আপনাদেরকে মিনিমাম একটা থেকে দুইটা আইএএস আইএফআরএস এর রেকর্ডিং ক্লাস দিয়ে দিব। এরপরে আপনাদের লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে এবার আপনাদের যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার বলেন বা নতুন করে পড়ানো বলেন, উনি করে পড়াবেন। টোটাল 6টা আপনাদের ক্লাস হবে, লাইভ জুম ক্লাস হবে টোটাল 6টা, 6 সপ্তাহে 6টা, তাহলে 1.5 মাসের মধ্যে আমার আইএসআইএফআরএস ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। আমরা এই ক্লাসের প্রত্যেকটা রেকর্ডিং অ্যাডভান্সও পাবেন, আবার যেটা লাইভ জয়েন করবেন ওই রেকর্ডিংটাও পাবেন। আবার আমরা এই ক্লাসের প্রত্যেকটা প্রেজেন্টেশন পাবেন, আইএসআইএফআরএস এর রেগুলার বই পাবেন, এবং আমরা একটা সামারি অফ আইএসআইএফআরএস আপনাদের একটা হার্ড কপি প্রিন্ট পাঠাবো, এবং ওইখানে আপনার স্যাম্পল কোশ্চেনও পাবেন। সুতরাং আমরা আপনাদেরকে বিভিন্নভাবে এটাতে হেল্প করব, আপনারা যেন দাঁড়াতে পারেন। এখানে একটা কথা বলি, এই প্রশ্নটা পরীক্ষাটা সবই আমাদের টিচারই নেন, মানে এখানে কোনোভাবে বাইরের কেউ মানে সিপিএ ইউকে বা কেউ জড়িত না, এটা আমাদেরই কোর্স, এটা আমাদেরই পরীক্ষা। সুতরাং আমাদের কোনোভাবেই উদ্দেশ্য নাই আপনাদেরকে ফেল করানো, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মানে জানানো, শেখানো। আপনারা কোশ্চেন করেন শেখেন, কোশ্চেন করেন শেখেন, ওই পার্টটা। মডিউল 2 হচ্ছে এক্সটার্নাল অডিট রিস্ক ম্যানেজমেন্ট। এটাতে আমরা এক সময় দুটো করে লাইভ ক্লাস নিতাম, এখন একটু কমিয়ে দিয়েছি, এখন একটা লাইভ ক্লাস হয় আর দুইটা রেকর্ডেড ক্লাস হয়। তার কারণটা হলো এইটাতে আমরা দেখেছি রিস্ক ম্যানেজমেন্টটা সবাই খুব এনজয় করে, আর এক্সটার্নাল অডিটটা আসলে এটা আসলে কারো লাগে না, এটা জাস্ট একটা থিওরির পার্টে লাগানো, ওই জন্য আমরা এক্সটার্নাল অডিটের পার্টটাকে ক্লাসটাকে আমরা একটা রেকর্ডেড ক্লাস পাঠাই। আর মডিউল 3 হচ্ছে কর্পোরেট গভর্নেন্স ইথিক্যাল লিডারশিপ। এটা বেসিক্যালি বাংলাদেশের যে রুলসটা আছে, আপনার কর্পোরেট গভর্নেন্সের যে রেলটা এসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এইটা পুরোটাই কভার করা হয়। একই সাথে আমি নিজেও জানতাম না, এটা করতে গিয়ে দেখলাম আপনার যে আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি, ওনাদের বেশ কিছু আমাদের যেমন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ডের মতো ওনাদের কিছু কর্পোরেট রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বা ওই রিপোর্টিং স্ট্যান্ডার্ড গুলো কর্পোরেটের যেগুলো, ওই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং এই ক্লাসটাও বেশ ইন্টারাক্টিভ হয় জেনারেলি, এখানেও আপনার একটা দুইটা রেকর্ড ক্লাস সাথে একটা লাইভ ক্লাস পাবেন। আর আমাদের কোর্স ফ্যাসিলিটেটর হলেন কর্পোরেট যে গভর্নেন্স যে পার্টটা, এটার ক্লাসটা নেন ইমদাদুল হক ভাই, ইজ দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ হেডেলবার্গ। ওনার মেইন যে কারণে ওনাকে চুজ করা, উনি আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছেন, 2019 সাল থেকে উনি আমাদের ক্লাস নিচ্ছেন বিভিন্ন কোর্সে। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে ক্লাস তো ভালো নিচ্ছেন আলহামদুলিল্লাহ, ওইটা আছে, কিন্তু একই সাথে উনি একসময় কোম্পানি সেক্রেটারি হিসেবে হেডেলবার্গ সিমেন্টে প্রায় 9 বছর চাকরি করেছিলেন। তো যার ফলে কর্পোরেট সেক্রেটারিয়াল প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো, উনি এগুলো খুব ভালোভাবে আমাদের সাথে ডিল করতে পারেন। আর এই কোর্সটা আসলে অনেক দূর ডিজাইন করেছেন, এই যে সিপিএ দের সাথে কথা বলা, মেল টেল করে গুছায় ওদের রিকোয়ারমেন্ট অনুসারে একটা সেট করে আনার মধ্যে যেটা আছে, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, উনি হচ্ছে স্নেহাশিস মাহমুদ এন্ড কোং এর পার্টনার। উনি আপনাদের টোটাল 7টা লাইভ ক্লাস নেবেন। তাহলে এই কোর্সে বেসিক্যালি এখানে একটা লাইভ ক্লাস, মডিউল 3-তে দুটো রেকর্ড ক্লাস, মডিউল 2 একটা লাইভ ক্লাস দুটো রেকর্ড ক্লাস, মডিউল 1-এ 6টা লাইভ ক্লাস পাবেন, টোটাল রেকর্ড পাবেন 10টা, টোটাল 10টা। তাহলে আমাদের ক্লাস হলো আসলে টোটাল 8টা ক্লাস। তাহলে 8টা ক্লাস সপ্তাহে একটা করে ধরলে আমাদের ডিউরেশন হচ্ছে আপনার অ্যারাউন্ড 2 মান্থস। আর সার্টিফিকেট আমরা যেটা অফার করছি, আমরা কোর্সটা করার পর আপনারা আসলে এই সার্টিফিকেটটি পাবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ডিপ্লোমা। এখানে লেখাতে দিস কোর্স ইজ অ্যাক্রেডিটেড বাই সিপিইউকে, আরপিএ কানাডা এন্ড পিবিএ কানাডা। যদিও পিবিএ কানাডা নিয়ে আমার একটু অ্যালার্জি আছে দেখে আমি এটা খুব বেশি মার্কেটিং করি না, কিন্তু যেহেতু এমওইউটা আছে, মানে সিপিএ ইউকের সাথে আর পিবিএ কানাডা একটা এমওইউ আছে, পার এমওইউ সিপিএ ইউকের মেম্বাররা সরাসরি পিবিএ এর মেম্বারশিপটা নিতে পারে, প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্টেন্ট। তো ওটা দিয়ে এখন হলো আপনি তো এটা করলেন, এই জিনিসটা আমি করলাম, যারা এইটুকে থামবেন, এখানে ওয়ান ওয়ান গ্রুপ অফ পিপল এইটুকে চলে যায়। আমাদের যেটা বলছে, আমাদের 20 জন অডিয়েন্সের মধ্যে দেখা যায় 12 জনের মতো সিপিএ ইউকে নেয়, আর বাকি 8 জন নেন না। নেন না বলতে ওনারা নলেজটার জন্য এসেছিলেন, কোর্সটা করেছেন। আর একটা গ্রুপ অফ পিপল দে ওয়ান্ট টু গো ফার্দার, ওরা বলছেন আই ওয়ান্ট টু গেট দ্য সিপিএ। যখন ওনারা সিপিএ নিতে চান তখন কি করতে হয়, তখন আপনাদের আসলে আর কোনো কাজ নেই, আপনাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন আছে, ওদের ফর্মাল 3টা ফর্ম আছে, ফর্মগুলো ফিল আপ করে আপনাদের সিভি দিয়ে
আপনাদের যে যে ডকুমেন্ট গুলো সিভিতে যা যা উল্লেখ করবেন মোটামুটি সব দিতে হবে, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একাডেমিক মার্কশিট, সবকিছু দিয়ে আপনাদের ওদের 350 পাউন্ড একটা পেমেন্ট আছে, এটা ওদের ওয়েবসাইটে ঢুকে করতে হবে, 350 GBP গ্রেট ব্রিটেন পাউন্ড। এই 350 পাউন্ডের পেমেন্টটা করার পর আপনাদের আমরা এই টোটাল অ্যাপ্লিকেশনটা ওদের কাছে পাঠিয়ে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশন গুলো ওনারা একটা বাঞ্চ, আমরাও ওয়েট করি একটা বাঞ্চের জন্য, কারণ প্রতিদিন একটা একটা তো প্রসেস করেন, আমরা করি কি অ্যাটলিস্ট ধরেন 7-8 জন 10 জনের তো হলো, আমি 1 জন বা 2 জন করে করে ডেইলি পাঠাই। তা পাঠানো হয় কি আমারও একটা কন্ট্রোল থাকলো, ওরও একটা কন্ট্রোল থাকলো, ও রিসিভ করছে আমিও পাঠাচ্ছি, এভাবে গেল। এরপরে যখন টোটাল রিসিভ হয় তখন ওরা জিজ্ঞেস করে 8-10 দিন পরে আমার আর কোনো আছে কিনা, আমি যদি বলি না আমার এন্ড আর কোনো পেন্ডিং নেই, তখন এটা চলে যায় ওদের প্রসেসিং। প্রসেসিং বলতে কনসার্ন অথরিটি, কনসার্ন পার্সোনাল, উনি তখন একটা 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 সব অ্যাপ্লিকেশন চেক করে, সিভির সাথে ডকুমেন্ট চেক করে, ডকুমেন্টের সাথে অ্যাপ্লিকেশন চেক করে, চেকিং গুলো করে। করে ওনার যদি কোনো কোয়ারি থাকে বা মনে হয় কোনো ডকুমেন্ট মিসিং, তখন উনি আবার মেইল করে এই ডকুমেন্টের এটা পাঠাও, তখন আমরা বললে আপনারা ওদের সরাসরি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর যখন সবকিছু শেষ হয়ে যায় তখন ওরা আমাদেরকে এটা কুরিয়ারে পাঠায়, এবং কুরিয়ার ডিএচএল এ পাঠায়, কিন্তু তারপরে এটা বেশ একটা সময় লাগে বলতে যেহেতু ওদের সার্টিফিকেট সাইজটা বড় এবং পাঠায় বেশ সুন্দর করে একটা বড় কার্টুন হয়ে যায়, ওই কার্টুন ওই এয়ারপোর্টে আটকে থাকে, এয়ারপোর্ট থেকে বের করতে 5 দিন লাগে, মানে একদম টোটাল একটা প্রসেসে। তো ইন টোটাল আমরা দেখেছি এটা 3 থেকে 4 মাস সময় লাগে। মানে আপনারা যারা আমাদের এই কোর্সটা করবেন, এটা আমরা জানুয়ারি মাসে শুরু করছি, আপনি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কোর্সটা শেষ করবেন ইনশাল্লাহ। মানে আমরা রেকমেন্ড করবো অবশ্যই ঈদের আগে শেষ করা, কারণ আপনি ঈদের ফাঁদে পড়লে খুব বিপদ হয়ে যাবে। ঈদের আগে যদি আপনারা কোর্সটা শেষ করে রিপোর্টটা, পরীক্ষাটা দিয়ে ফেলতে পারেন, আর না হলে একদম এপ্রিলে চলে যাবে। তখন ধরেন যদি মার্চে কোর্সটা করে ফেলেন, আপনারা এপ্রিল মে জুন, জুন মাসের শেষে ইনশাল্লাহ আপনারা সিপিএ এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এগুলো আমাদের মাধ্যমে করা সার্টিফিকেট গুলো একটু আপনাদের জন্য দেখানো। এটা হচ্ছে আব্দুল কাদের ভাই, উনি গভর্নমেন্টের অফিসিয়াল। তারপর এটা হচ্ছে ওনারা একটা মার্কশিট পাঠান, অফিসিয়াল মার্কশিট আবার ছবিও দেওয়া থাকে। তারপর একটা চিঠি পাঠান, তারপর একটা সিপিডি সার্টিফিকেট দেয় টোটাল। এবং একই সাথে আমাদের এই কোর্সটা, আমাদের যে আইএফআরডি কোর্সটা, আমরা সিমা এবং আরপি এর সাথে আমাদের অ্যাক্রেডিটেশন আছে, কিন্তু এটা আমরা খুব বেশি মার্কেটিং করি না, দেখবেন কারণটা হচ্ছে এই জিনিসগুলো আমরা যাদেরকে টার্গেট গ্রুপ বলছি, সিনিয়র প্রফেশনালকে ওনারাও টার্গেট গ্রুপ বলছে, কিন্তু আমাদের সিনিয়র প্রফেশনাল ইজ ভেরি বিজি, ওনারা কোনো মতে ম্যানেজ করতে পারে না। মানে সীমা হচ্ছে কি আপনাকে শুধু দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করলে ইউ গেট দ্য সীমা কোয়ালিফিকেশন, শুনতে ভালো লাগে, কিন্তু এই দুটো পেপার যদি কেউ আপনারা সুন্দরভাবে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করতে চান, এবং এটা সেলফ স্টাডি, তখন ইট উইল টেক, মানে আপনাকে এভরিডে অ্যাটলিস্ট 3 ঘন্টা পড়ার মতো একটা মাইন্ডসেট থাকতে হবে। এভরিডে এভরিডে 3 ঘন্টা যদি আপনি পড়তে পারেন, ইউ ক্যান ডু ইট, অফকোর্স ডু ইট, এটা একদম অসাধ্য কিছু না, এটা সাধ্য, ইন্ডিয়াতে হরদম করছে, কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে না। সীমা আমার পিছনে লেগে আছে সেই 2023 সাল থেকে, এবং বিলিভ মি 2025-এ বাংলাদেশ থেকে একজন লোক এডমিশন নেয়নি ওদের এই পাথওয়েতে, সিঙ্গেল একজন লোক এডমিশন নেয়নি। এখন 2026, আমাকে কালকেও ফোন করেছে, বলে কি করা যায়, মানে আমি কিছুই করার নেই বলতে তোমাদেরও একটু প্রসেস চেঞ্জ করতে হবে, আমাদেরও মাইন্ডসেটের একটা ইস্যু আছে। প্রসেসটা কি, ওদের মেইন সমস্যা হচ্ছে ওদের অনলাইন যে কোর্সে আপনাকে অ্যাক্সেস দিবে ফর 1 ইয়ার, ফর দিস ইউ হ্যাভ টু পে 2000 পাউন্ড, এবং ওই 2000 পাউন্ড কোনোভাবেই ভাঙতিও দেওয়া যাবে না। ভাঙতি বলতে বোঝাতে চাচ্ছি, অনেক সময় হয় কি বাংলাদেশ ব্যাংকেরও তো কিছু রেগুলেশন আছে, আপনি পার ট্রানজেকশন $400, $300 বেশি দিতে পারবেন না। তাহলে ধরেন এটা 200 পাউন্ড, তাহলে 200 পাউন্ড করে আমাকে যদি ও বললো 1 মাস সময় দিত, আমি ধরেন মাসে 200 পাউন্ড করে দিলাম কোন একটা অপশন। ওদের এরকম কোনো অপশন নেই, ওদের অপশনটা হচ্ছে ওয়ান এন্ড অনলি, এট এ টাইম 2000 পাউন্ড এক ট্রানজেকশনে দিতে হবে। ইট মাইট বি ক্রেডিট কার্ড, মাইট বি ব্যাংক ট্রান্সফার। কারণ ব্যাংক ট্রান্সফার আমাদের 2023 সালে 2-3 জন করেছেন, যারা করেছেন ওনারা খুব সিনিয়র পজিশনে জব করেন, সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এক নামে সবাই চিনেন ওনারা। ওনারা আসলে বয়স হয়ে গেছে, ওনারা রিটায়ার করে মানে করছেন, ওনারা এখন সেটেল করবেন, আসলে কেউ ইংল্যান্ডে সেটেল করবেন, কেউ অস্ট্রেলিয়া সেটেল করবেন। অস্ট্রেলিয়া সেটেল করলেও সীমাটা নেয় কেন, সীমার সাথে সিপিএ অস্ট্রেলিয়ার খুব ভর্তি, আপনি সীমা করলে সিপিএ অস্ট্রেলিয়াটা পাওয়াটা খুব ইজি ওই পার্টে। তো এটা আমরা ধরেন কেউ যদি ইন্টারেস্টেড হন, আমরা আমাদের কিন্তু এটা তো আগে আইএফআরডি করতে হবে, আইএফআরডির পরে আমরা আপনাদের সাথে বসবো। সেম এস আরপিএ, রেজিস্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটা কানাডিয়ান একমাত্র সেকেন্ড অথরাইজ বডি। কানাডিয়াতে শুধু দুটো বডি আছে, একটা হচ্ছে সিপিএ কানাডা আর একটা হচ্ছে আরপিএ কানাডা।
আর বাকি কোনো বডি না। একটু আগে আমি বলছিলাম পিবিএ কানাডা, পিবিএ কানাডাও কিন্তু কানাডার এরকম কোনো বড় কোনো অথরাইজড বডি না। এখন আপনাদের যদি সবকিছু শুনে মনে হয় আপনারা এডমিশন নিতে চান, আপনারা যার সাথে কন্ট্যাক্ট হয়েছে ইশতিয়াক সাহেব, ishtiak.fmalaearning.com gmail.com, উনাকে ইমেল করলে আপনার সিভিটা পাঠালে, অথবা উনি বোধহয় একটা গুগল ফর্ম পাঠায়, গুগল ফর্মটা ফিল আপ করে দিলে উনি আপনাদের প্রসেসে চলে যাবেন। আর আমাদের কোর্স ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব জানুয়ারি 14 তারিখ বুধবার রাত 9টায়। এই জানুয়ারি 14 তারিখ, আজকে তো 6 বা 7 তারিখ, নেক্সট বুধবারে, আজকে হচ্ছে মঙ্গল, আজকে বুধবার, তাহলে আগামী বুধবারে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ রাত 9টায়। সুকান্ত দা ক্লাস শুরু করবে। ডিউরেশন 2 থেকে 3 মাস, রমজান ঈদ সবকিছু কাউন্ট করলে। আর এক্সাম হচ্ছে এমসিকিউ প্যাটার্নের অনলাইন এক্সাম। এগুলো নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু না, আপনাকে কন্টিনিউয়াস শুধু রেগুলার ক্লাসগুলো ফলো আপ করলে ইনশাল্লাহ আপনি পারবেন। আর আমাদের কোর্স হচ্ছে 35,000 টাকা। এটা জানুয়ারি মাসে 20,000, মার্চ মাসে 15,000 টাকা। আর কেউ যদি এট এ টাইম পেমেন্ট করেন, আমরা 28,000 অফার করছি এট এ টাইম পেমেন্ট করলে। 28,000। আর ক্লাস শিডিউল হচ্ছে জেনারেলি সপ্তাহে একদিনই, সপ্তাহে একদিন। আর ক্লাস টাইমটা হচ্ছে 8:30 থেকে 10টা, রাত 8:30 থেকে 10টা। এখন হচ্ছে আপনাদের যে কোনো কোয়েশ্চেন, দু একজন বোধহয় করেছেন, কোয়েশ্চেন গুলো আমরা যদি সলভ করি। মে আই গেট আমার মোবাইল নাম্বার নেওয়ার থেকে ভাই ইশতিয়াক সাহেবের সাথে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। সীমা প্রসেস সেকেন্ড ভাই, সীমার প্রসেসটা হচ্ছে, আমি জাস্ট একটু আরেকবার বলি, কিন্তু এটা আমার মেইন উদ্দেশ্য না আজকের কোর্সে, কারণ এটা কেউ নেয় না। সীমার প্রসেসটা হলো, আপনি আইএফআরডি কোর্সটা করবেন। কোর্স করার পর আইএফআরডি কোর্স করার জন্য যে প্রি রিকুইজিট আছে, এই প্রি রিকুইজিট যদি আপনার মেনটেন হয়, প্রি রিকুইজিট হচ্ছে আপনার মাস্টার্স ডিগ্রি ইন কমার্স, 8 to 10 years রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্স, এই দুটো যদি ম্যাচ করেন, ম্যানেজারিয়াল লেভেল পজিশনে থাকেন, আপনি সীমাতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব। আপনাকে ওরা সরাসরি, ওদের লেভেল হচ্ছে 4টা, লেভেল 1, লেভেল 2 এক্সামশন পাবেন, লেভেল 3 কেস স্টাডি, আর লেভেল 4 কেস স্টাডি পাস করতে হবে। লেভেল 3 কেস স্টাডির আগে ওখানে মিনিমাম 5টার মতো বা 6টার মতো পেপার আছে, ওই পেপারগুলো একটাও পরীক্ষা দিতে হবে না, সবই এক্সামটেড পাবেন, কিন্তু আলটিমেট ওটা পড়তে হবে, পরে কেস স্টাডিতে যেতে হবে। এবং আপনাকে সময় দেবো 1 ইয়ার, 1 বছর। আপনি যদি 1 বছরের মধ্যে শেষ করতে না পারেন, সেকেন্ড ইয়ারে আবার 2,000 পাউন্ড দিয়ে আবার ঢুকতে হবে। এটাই হচ্ছে সমস্যাটা। আর কেউ যদি ফোকাস থাকেন, তখন সেক্ষেত্রে আমি বলবো প্রথম বছরে ফার্স্ট লেভেল 3টা পাস করলেন, সেকেন্ড বছরে লেভেল 4টা পাস করলেন। যদি কেউ এরকম টার্গেট করতে পারেন, ইউ ক্যান ডু ইট। বাট একভাবে আলাদা আলাদা করে দুইটা করলে ইট উইল কস্ট ইউ 4,000 পাউন্ড। আর কেউ যদি এট এ টাইম পাস করতে চান, এটা আমার ডাউট আছে বাংলাদেশে কতজন পারবেন। পারবেন বলতে, এটা নট ফর মেধা, এটা ফর টাইম, অনলি ফর টাইম। এখানে আর কোনো ইস্যু নেই, মানে পুরো ইস্যুটা হচ্ছে আপনার সময়টা। আপনি যদি মনে হয় আপনি এভরিডে 3 ঘন্টা করে পড়াশোনা করতে পারবেন, এবং পড়াশোনা করে আপনি পরীক্ষা এরকম লাইভ ক্লাসে, ওদের পরীক্ষা কিন্তু ইয়েতেই হবে, সেন্টারে হবে, সেন্টারে গিয়ে পরীক্ষা আপনি কেস স্টাডি সলভ করতে পারবেন, ইউ ক্যান করতে পারবেন। আইএফআরডি, সিপিএ, এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাই এই মাত্রই তো বললাম, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, 8 থেকে 10 বছর জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সুজান ভাই, আমি জি জাহাঙ্গীর ভাই। বলছি। জি জাহাঙ্গীর ভাই আচ্ছা, বলেন। আপনারা তো আরেকটা অফার করতেন এই সিপি এর জন্য, যেটা হচ্ছে ক্যাপ নাকি যে একটা ছিল, ওইটা কি এখন কন্ট্যাক্ট করতেছেন না? না 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 না, সিপিএ এর জন্য ক্যাপ না। ক্যাপটা হচ্ছে একটা সেপারেট বডি, সেপারেট অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল, ইউকে এর আন্ডারে আমরা জি। করি, এটা আমরা এখনো করি। এটা হচ্ছে কি, ওটা একটু কোনো কারণে স্টুডেন্ট কম হওয়াতে আমরা হয়তো আগামী মাসে আবার করব। ক্যাপটা আমরা একটু রিডিজাইন করছি, আমরা একটু ফিনটেকটা অ্যাড করতে চাচ্ছি, ওদের সাথে কথা হচ্ছে। হুম। আমরা করি, ওটা করি। এবং ওটা রেকর্ডিং কোর্স, তো অনেক সময় মাঝে মাঝে লোকজন জয়েন করে পরীক্ষা দিয়ে পাশও করছে আর কি। না, ওইটা দিয়ে তো সাজ্জাদ আপনার ভাই, আমার একটা সিপিএ প্রশ্ন নেওয়া ছিল। যায়, মেম্বারশিপ নেওয়া যায়, তাই না? জি ভাইয়া। আপনার ক্যাপ দিয়ে তো সিপিএ এর মেম্বারশিপ নেওয়া যায়। ক্যাপ দিয়ে সিপিএর মেম্বারশিপ নিতে পারবেন, জি। আচ্ছা, আর একটা জিনিস, লাস্ট কোশ্চেন হচ্ছে সিএফএস যেটা, হ্যাঁ, আপনাদের এখানে সি এই যে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট নাকি যে একটা আরেকটা কোর্স অফার করেন আপনারা? কোনটা করি ভাইয়া? সিএফএস, সিএফএস। সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট, এটা নিয়ে আমাদের আজকে রাত 9:30 একটা ইনফো সেশন আছে, আপনি ওইটাতে জয়েন করেন, নাহলে লোকজন কনফিউজ হয়ে যাবে। মানে এখানে আমরা বসছি আসলে আইএফআরটি বা সিপিআই এখানে। আচ্ছা, না ওইটার লিঙ্ক পাই নাই তো ভাই, ওইটার সাথে আমি ইয়েও করে না, এই জন্য আমি। আপনার নাম্বারটা একটু এখানে দিয়ে রাখেন, ইশতিয়াক সাহেব আপনাকে জি ইনভাইটেশন পাঠিয়ে দিবে। আমাদের সাড়ে জি জি। নটায় আজকেই একটু পরে ওকে আছে ওই ওকে, সিএফএস। ঠিক আছে।
সাদ্দার সাহেব, আমার আমার একটা প্রশ্ন ছিল। সেটা হলো যে জি জি ভাইয়া নাসির। আমি আমি আমার জব এক্সপিরিয়েন্স নিয়ার টু 28 ইয়ার্স। বাট আমার যেটা হলো, আমি গ্রাজুয়েশন করা আছে, আবার সিএ আমি কোয়ালিফাই করা আছে পার্ট। তো ইন দ্যাট কেস ওয়েদার আই এম এলিজিবল টু পার্টিসিপেট ইন সিপিএ? কোনটা বলে আপনার পার্ট কি করা আছে ভাইয়া? আমার চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি পার্ট কোয়ালিফাই করা আছে আমার। সেটা অনেক আগে। সি ইন্টারমিডিয়েট করা আছে, আমি গ্রাজুয়েশন করা না আছে, আপনার এবং আমার জব। গ্রাজুয়েশন তো আছে তাই না? জি, জি, জি। গ্রাজুয়েশন থাকলে হবে, পার্ট কোয়ালিফিকেশন তো আসলে ওদের রিকোয়ারমেন্টটা না। না, 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 বাট ইউ হ্যাভ মেনশন দ্যাট দ্যাট পারসন শুড বি কমপ্লিট হিজ পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স, বাট আই হ্যাভ দ্য না না, পোস্ট। পোস্ট গ্রাজুয়েশনটা আমি বলেছিলাম, এটা হচ্ছে ওদের আসলে রিকোয়ারমেন্ট পোস্ট গ্রাজুয়েশন না, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েশন। কিন্তু ওদের ওকে, গ্রাজুয়েশনটা হচ্ছে আসলে 4 ইয়ার্স। তা আমি ওইটাও ওকে। বলছিলাম, বাংলাদেশে অনেক অ্যাকাউন্টেন্ট আছে, বিশেষ করে আমি যখন সিনিয়র অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল খুঁজি, অনেকেরই শুধু 2 বছরের বিকল্প চার্টার্ড হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট আমারও হয়ে সেটাই। গেছে অনেকে। হ্যাঁ ওইটাই বলছি, তো ওইটা বাংলাদেশে ওরা অ্যাকসেপ্ট করে, ওটা করে, ওটা নিয়ে আমরা ওকে, আলাপ ওকে। করেছি। কিন্তু যখন আমরা ওপেন মার্কেটিং করি, আমরা এমকমটা ইচ্ছা করেই বলি আর কি, এটা হচ্ছে 4 ইয়ার্সটার ঠিক আছে। জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। কেউ একজন একটা মেসেজ করেছেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম সিপিএ দুবাইতে অ্যাকসেপ্ট অডিট ট্যাক্স সার্ভিস করা? অডিট ভাইয়া কোনোখানে করতে পারবেন না। দুবাইতে অডিট করতে গেলে আপনাকে দুবাইয়ের, অবশ্যই দুবাইয়ের কোনো একটা ইয়ে লাগবে, অথরিটি লাগবে। মানে যারা সিপিএ টিপিএ করে বা পাকিস্তান থেকে পড়ে, ওদের সাথে দুবাইয়ের বিভিন্ন বডির সাথে এমওইউ করা আছে, ওরা সরাসরি গিয়ে এখানে মেম্বারশিপটা নেয়, ওইভাবেই কাজ করে। আই হ্যাভ এন এমবিএ ইন ফাইন্যান্স, আই হ্যাভ 30 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টিং। আপনি অবশ্যই এলিজিবল, 30 বছর জব এক্সপিরিয়েন্স তো হিউজ ভাইয়া। মানে আপনার তো আসলে এমবিএ ইন ফাইন্যান্সই লাগবে না তো। আর ইশতিয়াক সাহেব, ইশতিয়াক এই ভাইয়াকে, ওনাকে একটু ইয়ে পাঠায় দেন, জাহাঙ্গীর আলম ভাইকে ওনাকে একটু জুম লিঙ্কটা পাঠায় দেন আপনার 9:30টার জন্য। ওটা পেয়ে যাবেন ভাই আপনি 9:30। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম শাওমি জি ভাই। ভাই, আমি আজহারুল ইসলাম। জি আজহার আমি ভাই। আহ, হ্যাঁ, ভাইয়া, আমি কোর্স ম্যাটেরিয়ালে দেখলাম যেহেতু আইএফআরডির মাধ্যমে আমরা সিপিএর মেম্বারশিপ নিতে পারতেছি। আমার মনে হয় আপনার আইএস এবং আইএফআরএস এই কোর্সে আরো বেশি ইনক্লুড করাটা ভালো। এটা আমাদের জি জন্য মনে আমাদের হয় এখানে 10টা ভালো হয়। আইএস আইএফআরএস আছে, এটা নিতেই খবর হয় আর কি, কম না। কারণ এক একটা বেশ জটিল জটিল ইস্যুপত্র, সবগুলো কঠিন গুলোই। এখানে শর্টকাট কোনো আইএফআরএস আইএফআরএস নেই। 10টা মানে 10টাই যথেষ্ট কঠিন আইএফআরএস। মানে একটা নিয়েই আপনার কিছুদিন আগে সুকান্ত দা একটা ক্লাস নিলেন ইয়েতে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট, না না সরি, ইনস্টিটিউট ওই যে ইয়ের মোড়ে, কাকরাইলের মোড়ে, আই কি যেন, আইসিবি তে। তো এখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যে ইয়েটা আছে, আইএস, ওইটার উপরে ওনার ক্লাস ছিল 3 দিন, ফুল ডে 3 দিন, সকাল 9টা থেকে বিকাল 5টা, 3 দিন। তো ওই আইএসটা আমরা এখানে একটা রেকর্ডেড দিই 2 ঘন্টার, আর একটা রেকর্ড ক্লাস হয় 2 ঘন্টা। এটাই বলছি, এটা সমুদ্র, এখানে খুব কম না আর কি, যেটুকু আছে এটুকু নিতে খবর আছে, এটুক নিতে পারলে ইনাফ। আপনাদের এখানে একটা ইয়ে দেখিয়েছিলাম, সার্টিফিকেট দেখিয়েছিলাম আমাদের, ওই ভদ্রলোক হচ্ছেন আপনার বেক্সিমকোর খুব সিনিয়র পজিশনে কাজ করেন। তা উনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অনেক কিছু করেন, কিন্তু উনি অ্যাকাউন্টেন্ট ছিলেন না আর কি, ফাইন্যান্স নিয়ে কাজ করতেন। তো উনি পরবর্তীতে কনসালটেন্সি কাজ টাজ করতে গিয়ে উনি কিছু প্রবলেম ফেস করতেন, মানে বেশ করে যখন সিএফও দের সাথে কাজ করতেন, সিএফওরা তো অ্যাকাউন্টেন্ট, তো ওনারা আইএস নিয়ে কথা বলতেন, বা আপনি এটা বলছেন এটা তো আইএস কভার করে না। উনি আমাদের এই কোর্স করে আমার এসে অফিসে এসে দেখা করে আলাদা করে একটা গিফট দিয়ে গেছিলেন। বলে ভাই আমার লাইফে এই প্রথমবার আমি বুঝলাম আইএস আইএফআরএস টা কি, এখন আমি ওনাদেরকে বলতে পারবো, মানে কাউন্টার দিতে পারবো। তো সুতরাং এখানে আইএস আইএফআরএস ক্লাসগুলো যথেষ্ট ভালোভাবেই হয়, এবং সুকান্ত দা খুব সিনসিয়ার টিচার আর কি, খুব সিনসিয়ার টিচার। না, ভালোভাবে হয় সেখানে আমার দ্বিমত নাই। আমি বলতেছি সিপিএ ইউকে এর মেম্বারশিপ যারা পাচ্ছে, এদের মানে আইএফআরএস এর উপরে বা আইএস এর উপরে আরো পড়াশোনা দরকার। আপনি 10টা দিচ্ছেন, আমার কাছে আরো বেশি দেওয়া উচিত ছিল। এটা আমরা আমাদের তো জন্য ধরে লার্নিং নিছি দিতে যারা হবে। জানে ওদেরকে নেওয়া, মানে যারা জানে ওদেরকে নেওয়া, এখানে তো ফ্রেশ বা ইয়ে কাউকে আমরা নিই না আর কি এখানে কোর্সটাতে। মানে আপনি যে একটু আগে এখনই দেখেন একজন বলছে উনি 30 বছর জব এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তা আপনি কি বলবেন ওনাকে এখন? না, সেটা ঠিক আছে, কিন্তু কোর্স ম্যাটেরিয়ালটা কেউ যদি দেখে, এই জায়গাটা নিয়ে একটা কোশ্চেন আসে। হ্যাঁ, যে তোমরা সিপিএ আসলে ইউকে আপনার মেম্বারশিপ হচ্ছ, কনফিউশন থাকলে ডিফারেন্ট তোমাদের ইস্যু, কোর্স কিন্তু আমরা ম্যাটেরিয়াল। এইভাবেই করছি আর কি, প্রথম থেকে এটা ওদের সাথে আলাপ করে করা হচ্ছে আর কি। ওকে। জি, থ্যাংক ইউ সো মাচ।
জি, আসসালামু ঠিক আছে আলাইকুম। তাহলে, জি ভাইয়া প্লিজ। ছোট্ট একটা কোশ্চেন, যে বাংলাদেশে যারা যে আইসিএমএ বা আইসিএবি, ওরা তো মানে সিএ, এসিএ বা এফসিএ করে বা সিএমএ করে, তো এই কোর্সগুলির সাথে এই ইউকে সিপিএ এর যে আপনার সার্টিফিকেশনটা, এটার ডিভিয়েশনটা কিরকম আসতে পারে ইন বাংলাদেশ মার্কেটে? এটা ডেভিয়েশন আকাশ পাতাল। মানে আপনি বাংলাদেশের যেটা হলো, আমাদের বাংলাদেশে নট অনলি বাংলাদেশ, ইউকের পার্সপেক্টিভে বলি, আমি শুরুতেই বললাম এসিসিএ এবং আইসিএইডব্লিউ এই দুইজন ছাড়া ইউকেতে কেউ অডিট করতে পারবে না, নো ওয়ান, কেউই পারবে না। এফআরসির এটা রুলস, সীমাও পারে না, কেউ পারে না। বাংলাদেশে অডিট কে করতে পারে? একমাত্র আইসিএবি। কে বলছে? কোম্পানি সেক্টর বলছে, তাই না? কে বলছে? ওদের একটা আলাদা অ্যাক্ট করা হচ্ছে, এই অ্যাক্টে বলছে। তা এখন আপনি যে ডিগ্রি করেন বাংলাদেশ থেকে, এটা ছাড়াও মানে ইউকে বাদ দেন, বাংলাদেশেও তো সিএফও ডিগ্রি আছে বাংলাদেশে, যেটা একটু বরং অন্য দেশের সাথে বাংলাদেশের একটা প্রবলেম হয়ে গেছে কি, আমরা সবাই ধরে নিছি আমরা শুধু সিএ সিএমএ পড়বো, কিন্তু অ্যাকাউন্টিং এ তো আরো পড়া আছে। আপনার সিএ কে পড়বে? বেসিক্যালি যিনি পাবলিক অ্যাকাউন্টেন্ট হবে, অডিট করবে, তাই না? আপনি ট্যাক্স প্র্যাকটিশনার হওয়ার জন্য তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ম্যান্ডেটরি না। ইফ ইউ আর এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইউ গেট এ বেনিফিট। আপনাকে অ্যাপিলেটে খুব দ্রুত যেতে পারবেন। অনেক সময় যারা নন প্র্যাকটিশনার ওদেরকে 10 বছর প্র্যাকটিস করে যেতে হয়, কিন্তু যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উনি কোয়ালিফাই করার পরে উনি অ্যাপিলেটে যেতে পারছেন, এগুলো পাচ্ছেন। কিন্তু বেসিক্যালি এটা তো ম্যান্ডেটরি না। আপনার ম্যান্ডেটরি হচ্ছে আপনি যখন পাবলিক অ্যাকাউন্টেন্ট হবেন, আপনি অডিট করবেন, ইউ হ্যাভ টু বি চার্টার্ড অ্যাকাউন্ট। এখানে তো কোনো অপশন নেই। ইউকে তো সেম, ইউ হ্যাভ টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন আপনি যদি রেদার দেন, তাই বলে কি বাংলাদেশে এগুলো ছাড়া আপনি বড় বড় পোস্টে অন্যরা নাই? অবশ্যই আছে। আমাদের দেশে সিএফএ এরা কাজ করছে, আমাদের দেশে আপনার এই যে সিপিএ ইউএসএ এসে কাজ করছে, সিপিএ কানাডায় কাজ করছে। কিন্তু দিন শেষে যেহেতু ছোট দেশ, অপরচুনিটি কম, কোম্পানি আছে কয়টা ভালো কোম্পানি? হয়তো 200 কোম্পানি, 500 কোম্পানি ভালো কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে 4000, সরি 2000। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, সিএম আছে, তো ওনারা গিয়ে পজিশন গুলোতে বসছে। এটার জন্য একটাই হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন এটা সিএসিএম এর লেভেলের হবে কিনা, এটা সিএসিএম এর লেভেলের ভাই কোনোদিনই হবে না, বাংলাদেশ বাদ দেন, ইউকে তো হবে না। কিন্তু আপনার আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন, আপনি অ্যাকাউন্টসে কাজ করছেন, সিনিয়র লেভেলের প্রফেশনাল, কিন্তু আপনার প্রফেশনাল রিকগনিশন নাই, তখন ইট উইল হেল্প ইউ। তখন ইউ ক্যান সে ইটস আই এম এ সিপিএ, অথবা আই এম এ সিমা, আই এম এ আরপিএ, অফকোর্স ইট উইল হেল্প ইউ। সিপি না, আমি অস্ট্রেলিয়া আছে বাংলাদেশে আমি প্রচুর। প্র্যাকটিক্যালি কাজ করছি একটা অর্গানাইজেশনের অডিট ডিপার্টমেন্টে। সো সে কারণে সিএ বা সিএমএ ডিগ্রি যারা আছে তারা তো আসলে আমার যে সিনিয়র বা আমাদের এখানে যে সিএফও বা অ্যাকাউন্টসের হেড, অডিটের হেড, তারা মোটামুটি সবাই একজন এসিএ, একজন এফসিএ, একজন সিএমএ, তিনজনই আছে এখানে। তো আমরা আসলে যেটা ফিল করছি আর কি, যে আমরা লং টার্ম ধরে কাজ করছি, বাট আমাদের পজিশন বা আমাদের গ্রোথ ওইটা আমরা খুব একটা পাচ্ছি এই না। জায়গায় আমি সবসময় ভাইয়া একই কথাই বলি, আমার এই সিএও না সিএমএও না, আমি আমি কিন্তু খারাপ পজিশনে কাজ করিনি, বা খারাপ জায়গায় ছিলাম তাও না, বা কোনো ইন্টারভিউতে। কারণ দিন শেষে আপনি যে পজিশনে যান আপনার একটা ইন্টারভিউ নেই। ইফ ইউ হ্যাভ দ্য নলেজ, আমার মনে হয় না কেউ খুব পিছায় যায়। আর আমাদের যেহেতু এই লাইনে কাজ করি, আমাদের তো একটা কমিউনিটি আছে, প্রায় 300-400 জন লোক আছে আমার পরিচিত, মানে একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটার মানে আমি। ওই 300 জনের মাঝে আপনার 250 জনই ধরেন সিএফও বিভিন্ন কোম্পানির। এখন ওনারা যে খুব খারাপ করছে তা না, এবং সবাই কোয়ালিফাইড না, কোয়ালিফাইড তো আছেই, নাই বলছি না, কিন্তু আমি বলছি কোয়ালিফাইড না হলে আপনি কিছু করতে পারবেন না বা ভালো পজিশনে যেতে পারবেন না, এটা আমি একদম শতভাগ ডিসএগ্রি করব। বাংলাদেশে না অর্ধেক আমরা এমডি বিভিন্ন অন্যান্য কোয়ালিফিকেশন থেকে আসছে এবং না কাজ আমার করে করে এমবিএ আসছে। করা আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ এমবিএ করা আছে। আহ, কিন্তু আলটিমেটলি আমি মানে যেটা আমার জানতে মেইন চাচ্ছি, পয়েন্ট হচ্ছে ভাইয়া, আমার মেইন পয়েন্ট হচ্ছে আপনি যদি একটা হলো কি আমার সিএ লাগবে, তাহলে আপনাকে সিএ পড়তে হবে। আপনি একদম না, মনোযোগ দিয়ে আমাদের তো বাদ আসলে বাকি এই সব বয়সে বাদ আর দিয়ে সিএ পড়ার সময় নাই, বয়স তো হয়ে এক্স্যাক্টলি গেছে। এই বয়সে যেহেতু আমারও আপনার 20 বছরের যেটা অপশন অভিজ্ঞতা, আছে ওইটাকে ওইটাই যেতে হবে অপশন। আমারও আমার 20 ইয়ার্স কমপ্লিট। এক্সপিরিয়েন্স, কিন্তু আলটিমেটলি 20 ইয়ার্সে যে পজিশনে যাওয়ার কথা, যেই স্যালারি প্যাকেজে যাওয়ার কথা, ওইটা পারি নাই, কারণ ওইটা কোয়ালিফিকেশন হয় নাই, নাই। বুঝতে পারছি আমি, এটা হয় নাই, আপনি তো যেখানে এইটার যাওয়ার আমরা কথা কি ওইটা হয় নাই। সাবস্টিটিউট খুঁজছি আর কি, অর্থাৎ আপনার কি জানি বলে যে মিল্কের মিল্কের সাবস্টিটিউট কি আছে, আমার মিল্ক দরকার, আমার তো এখন মিল্ক। সাবস্টিটিউট বলতে ভাইয়া শুধু মিল্ক না, আপনি গ্লোবালি যেতে পারবেন। আপনার আপনি সীমা কোয়ালিফাই করলেন, আপনি সিপি অস্ট্রেলিয়া কোয়ালিফাই করলেন, আপনি এসিসিএ কোয়ালিফাই করলেন, বাংলাদেশে তো কিছু করতে পারবেন না, আহামরি কিছু। কিন্তু আপনি ইউকেতে গেলে আপনি অডিটও করতে পারবেন, আবার আপনি এই ধরনের একটা কোয়ালিফিকেশন নিয়ে গ্লোবাল কাজ করতে পারবেন। তো সুতরাং এটার অর্থই না যে সিএসিএম ইজ এন্ড অফ দ্য লাইফ। আমার পার্টনার আমাকে একবার বলছে, নট পাসিং দিস এক্সাম ইজ নট এন্ড অফ দ্য লাইফ।
লাইফ এক্সাম এন্ড হয় না, লাইফের মতো চলবে, আপনাকে আপনার মতো আগাতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে দেখি, চিন্তা করবো না। জি ইনশাল্লাহ আমরা ভাইয়া। পিছিয়ে আছি আর কি, আর তারপর সার্টিফিকেটের জন্য অনেক পিছিয়ে আছি। জি জি বুঝতে পারছি আমি, এটা এটা বাংলাদেশের কমন সমস্যা। বাংলাদেশে যেটা হয়, আমি তো ইয়েতে ছিলাম, এই ফিল্ডে আছি। তা আপনার প্রথমে সিএ পড়বো, সবাই সিএ পড়তে যায়, সবাই সিএ পরীক্ষা দিতে থাকে, 10 বছর 15 বছর সিএ পরীক্ষা দেওয়ার পর দেখে সিএ পাস করছে না, ততদিনে লাইফে অনেক কিছু হারাই ফেলছে। তারপর গিয়ে আবার এইগুলো খুঁজতে থাকে এরপর, এবং না এই না এক হাসান সিএ এর ভাইয়া, জন্য মোটামুটি 10টা। হাসান ভাই আমি একটু একটু পার্টিসিপেট করি, যেহেতু আমি সিএ জি প্রফেশনের ভাইয়া। গ্রুপ 1 কোয়ালিফাই করছি 2001-এ, আর সি ইন্টারমিডিয়েট পাস করছি আপনার 1998। আমি একটু কাহিনী বলি। আগে সিএ পাস করাটা খুব ডিফিকাল্ট ছিল। ফর এক্সাম্পল, আমি যখন প্রথম 97 এক্সাম দিই, আমাকে 6টা পরীক্ষা অ্যাট এ টাইম দিতে হতো। তো 5টা পাস করলাম, একটা ফেল করলাম, মানে পুরা ফেল। ভাইয়া শুনেন, এখন আমি যেটা আপনাকে হয়েছে, ভাই আমি শেষ একটা করি, কথা বলি। এটা শেষ করি হাসান আপনাকে ভাই, একটু না, আপনাকে আটকাচ্ছি এখন না, যেটা আমার একটা পয়েন্ট বলেন। মানে এখন যেটা হচ্ছে পার্ট বাই পার্ট, পেপার বাই পেপার পাস পার্ট বাই করা পার্ট, মোটামুটি খুব ইজি হয়ে গেছে, এখন তাই যেটা তো? হয়েছে যে তা আপনার কি ছেলেপেলেরা, মনে হয় রেজাল্ট দেখলে ইজি? প্রতি বছর কয়টা লোক ছেলে বেরোচ্ছে না আলটিমেট? না, যে কটে হোক, যে কটে হোক, আমি আপনাকে যেটা বলতে 40 জন চাচ্ছিলাম মেয়ে যে, ভাইয়া, একটা পরীক্ষায় না 20 থেকে আপনি 25 জন করে 24 জন পাশ বের করে হোক আর আপনি 50 জন বের হোক, সেটা আমি না, আমি আপনার সেটা সাথে বলছি কিছু জায়গায় ভাই ডিসএগ্রি করতেছি, শুনেন। না। সব সময় কঠিন ছিল, আপ- 1980 সালেও সিএ কঠিন ছিল, 2025-এও কঠিন। না আশির না, মতো আমি আমি কঠিন সে- ছিল, আমি কিন্তু আপনাকে 25-এর থেকে আপনাকে বেশি আমি কঠিন। আমি- না, আপনি যে কথাটা বলছেন ওই পার্সপেক্টিভে বলছি। ধরেন তখন আমরা যখন সি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, ধরেন পরীক্ষা দিছি 500, পাস করছে মাত্র 3 জন। কারণ ওই এই 6টা থেকে পাস করে নাই, 5টা পাস করছে, একটা একটা ফেল ফেল। আচ্ছা, কিন্তু এখন যেটা সুবিধা হলো, যে আপনি 10 বছরের কথা বলে, ইট হ্যাজ টু বি ন্যারোড। কিন্তু ধরেন আমি, আমার আমার রেজিস্ট্রেশন হলে সেই 1994, এখন আমাকে মারলে পিটালেও কিন্তু আমি আবার নতুন করে গিয়ে এক্সাম শুরু করতে পারবো না। হ্যাঁ, বাট আই থিঙ্ক এটা এই এই প্র্যাকটিসটা করে এখন ছেলেপেলেদের জন্য খুব ভালো হয়েছে। ধরেন আমি এক ছাত্র ছেলেকে পড়াই, ই বিকাম এন এসিএ, আমি সেই পার্সপেক্টিভ আপনাকে বলছি। না বুঝছি আমি ভাই, আমরাও তো এই লাইনেই আছি, লোকজনও চিনছি, সব দিকে হচ্ছে, কিন্তু আমি বলছি সব সময় লাইফ এরকমই ছিল। আমরা 2025-এ যে বেনিফিটটা ও পাচ্ছে, 1990 সালে আপনি ওই বেনিফিটটা পাননি, তাই না? এখন ইন্টারনেটে সার্চ দিলে ও অনেক কিছু পায়। তা আবার একই সাথে এটাও ঠিক, ওর এখন যে কোশ্চেন হচ্ছে আমাদের সময় কোশ্চেন হয় নাই। সবকিছু প্রস কনস আছে, আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি এটাই লাইফ, আমাকে এটার মধ্যেই চলতে হবে, দ্যাটস অল। আমাকে এটার মধ্যে আগাইতে হবে, সামনে আগাইতে হবে, পেছনে তাকাতে পারবো না। তো পেছনে আগায় প্রবলেম ডেফিনেটলি নাই। আমার এক আর্টিকেল, ফ্রেন্ড আছে, আমার আমি খুব আপনার সাথে, ক্লোজ। আমি কিন্তু আপনাকে, আমি ডিবেটে যাই নাই, আমি যেটা বলতে না না চাচ্ছিলাম না, যে আপনি আমাকে জোর দিচ্ছেন পরবর্তী লাগতো না না এখন ভাই, হচ্ছে না। না আমার এক ফ্রেন্ডের গল্প বলি, তারপর ফিনিশ করি, কারণ আমার আরেকটা সেশন আছে। আমার ফ্রেন্ডটা হচ্ছে, সে কেএসআর এর ফাইন্যান্স ডিরেক্টর, বুঝছেন? আপনার 2009 সালে ও P1 P2 পাস করে P3-র শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বাকি ছিল, এক পেপার। 2009 সালে তখন আইসিএডাব্লিউ এর সাথে মেম্বারশিপ হলে, এগ্রিমেন্ট হলো, সিলেবাস চেঞ্জ হবে, পার্ট বাই পার্ট পাস দিয়েছিল। সে P3 5টা পাস করে গেছে, শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বাকি ছিল, একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আজকে 2026, সে স্টিল পাস করেনি এবং সে রেগুলার পরীক্ষা দেয়, এবং সে গত বছর মানে 2025-এ চাকরি ছেড়ে দিছে আবার। আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি যদি এখন কোয়ালিফাইও করো, আসলে কি করবে, মানে কি বেনিফিটটা হবে? এটা আসলে কেমন যেন একটা ফ্রাস্ট্রেশন চলে আসে ওর মধ্যে, একটা প্রচন্ড ফ্রাস্ট্রেশন গ্রো করছে। এগুলো হচ্ছে, আপনি যেটা বলছেন, আমাদের ফ্রেন্ডের মধ্যে হচ্ছে, সবার মধ্যে হচ্ছে। বাট দিন শেষে আমার পয়েন্ট হচ্ছে একটা, আপনাকে আগাইতে হবে সামনের দিকে। লাইফ ইজ মানে একটাতে কিছু আটকে থাকেন, লাইফ আগাবেই সামনে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ডেফিনেটলি তাহলে আই ডু অনেকক্ষণ এগ্রি। কথা হলো, কথা হবে ইনশাল্লাহ। আর আপনারা যারা ইন্টারেস্টেড, একটু ইশতিয়াক সাহেবকে জানাবেন। আমরা ইনশাল্লাহ ক্লাসটা আগামী বুধবার শুরু করার প্ল্যান আছে, এবং আপনাদের ব্যাচের জন্য একটা স্পেশাল অফার আছে, অনলি শুধু যারা আপনারা জয়েন করছেন 28,000 টাকা। নর্মালি এটা কিন্তু 35,000 টাকা, লাস্টে যারা করছে ওরা 35-এ করেছে। এটা হচ্ছে একটা অফার আর কি, যারা ঠান্ডা শীতকালে কাঁপতে কাঁপতে রাতের আরেকটা বেলা ছোট্ট জয়েন কোশ্চেন করেছে। ভাইয়া, ক্লাসটা কোন ডেটে হবে? জি ভাই। জি ভাইয়া, ক্লাসটা ক্লাসটা কোন ডেটে হবে? ক্লাসটা প্রতি বুধবারে, এখন পর্যন্ত প্রতি বুধবারে, যে সপ্তাহে ওই বুধবার। সপ্তাহে একদিনই হবে, সপ্তাহে একদিন, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এবং রাত 8:30 থেকে 10টা। ঠিক আছে, ঠিক সমস্যা আছে নেই। তাহলে ভাইয়া, থ্যাংক এখানে ইউ ভাইয়া, রাখি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া।